স্কিনকে জেন্টলি হ্যান্ডেল করুন, স্কিন আপনাকে জেন্টলি ভীষণ ভালো রেজাল্ট দেবে। সো প্রপার একটু স্ক্রাবিং, ডোন্ট রাব, একটু প্যাক ডেলি, একটা হালকা মাসাজ, একটু সেরাম, এগুলো করতে পারেন। আপনার মুখে মেকআপ থেকে যাচ্ছে মানে মেকআপের পার্টিকেলগুলো আপনার স্কিনে পিগমেন্টেশন আনতে হেল্প করছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন বাঁধাতে সাহায্য করছে। মেকআপ যতটা ধৈর্য ধরে করবেন, যতটা স্টেপ বাই স্টেপ করবেন, ততটাই ধৈর্য ধরে, ততটাই স্টেপ বাই স্টেপ মেকআপ রিমুভ করবেন। স্কিন ভালো থাকলে মেকআপের আউটপুট যত ভালো হবে। যে স্কিনে প্রবলেম যত বেশি, যে স্কিনে যত বেশি কারেকশন করতে হবে, তো তত বেশি তোমাকে তো প্রোডাক্ট ইউজ করতে হবে। স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে দেবেন, সো দ্যাট সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, আর এই সময় কিন্তু আমাদের এই লাস্ট মিনিট অনেক কিছুর দরকার হয়। আর আজকের এপিসোডটা কিন্তু সেরকমই একটা খুব ইম্পর্টেন্ট এপিসোড হতে চলেছে। পুজোর আগে বা ডিউরিং পুজো কিভাবে নিজেকে আরো বেশি প্রেজেন্টেবল, আরো বেশি গ্ল্যামারাস, আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলবো, সেই সব কিছু আজকে আলোচনা করবো। আর আমার সঙ্গে অবশ্যই আছেন এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডাইনামিক্সের কর্ণধার সায়ন্তন দা। সায়ন্তন, চলেই গেল আমাদের মেন উৎসব। আর এই সময় দেখো আমরা সারা বছর যাই করি, যেভাবে নিজেকে টেক কেয়ার করি না কেন, এই সময় বলে না দিল মাঙ্গে মোর, আর একটু বেশি বেশি দরকার হয়। বেশি বেশি করিও আমরা, করিও মানে পরীক্ষার মতো সারা বছর পড়াশোনা করলেও এক্সামের আগে যেমন, তো পুজোর আগে মোটামুটি কেউ যারা কিছুই করে না তাদের একটা এক্সপেকটেশন থাকে, আসলে আমরা তাকে একটু ছুঁয়ে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো তোমার সাংঘাতিক এখন ব্যস্ততা, তার মধ্যে থেকে একটু সময় চুরি করে আমরা আজকের এপিসোডটা করছি। তো সেই জায়গায় আমাকে বলো শান্তন, এই যে কোনো ফেস্টিভ ইজ নট অ্যাবাউট পুজো, মানে এরপরে আমাদের দিওয়ালি আছে, ভাইফোঁটা আছে, তারপর নিউ ইয়ার আছে, আমাদের একটু একটু গ্লোয়িং স্কিনের দরকার হয়, মানে চকচকে চকচকে একটু গ্ল্যামারাস স্কিন। তো সেইটার জন্য কি করবে? দেখো, যারা সারা বছর বেসিক একটা রুটিন মেনটেন করে স্কিনে, প্রপার ক্লেনজিং, প্রপার ময়েশ্চারাইজিং, সেরাম ইউজ করা এবং তার সাথে সানস্ক্রিন ইউজ করা, তাদের কিন্তু খুব বেশি কিছু করতে হয় না, মানে প্রায় কিছুই করতে হয় না। পুজোর আগে এলেন, একটা দুটো একটু সিটিং নিয়ে নিলেন, কিছু একটা পলিশিং ট্রিটমেন্ট নিয়ে নিলেন এবং মানে দে আর রেডি ফর দ্য ফেস্টিভ্যাল। বাট যারা কিছুই করেন না, সেটা যে কোনো কারণে হোক করতে পারেন না বা করে ওঠা হয় না হয়তো, তাদের জন্য এই সময়টা কিন্তু মানে, আর যেহেতু একদম 7টা দিন বাকি আছে, তো খুব স্ট্রিক্ট একটা রুটিনের মধ্যে থাকতে হবে। এক তো প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে এই সময়টা, যাতে বডিটা খুব ভালো হাইড্রেট হয়। আপনারা খুব ভালো হয় যদি এই সময় ডাবের জল রোজ খেতে পারেন, তার মধ্যে হাফ করে পাতিলেবু দিয়ে, এটা ভীষণ ভালো ডিটক্সও করে এবং ডাবটার প্রচুর পরিমাণ এর মধ্যে পটাশিয়াম সোডিয়ামের ব্যালেন্সটা থাকে, সো এটা খুব ভালো। তার সাথে এই 7-8টা দিন একটুখানি বাইরের খাওয়া দাওয়াগুলো না করলে ভালো হয়, কারণ তারপর থেকে শুধু বাইরের খাওয়াই খাওয়া হয় যাবে আর কি। হ্যাঁ, এই সময় থেকেই তো শুরু হয়ে যায়, যদিও আজকাল পুজো প্রায় 2-3 দিন বাদে থেকেই শুরু হয়ে যাবে, মানে চতুর্থী পঞ্চমী থেকেই পুজো আজকাল শুরু হয়ে যায় তা সত্ত্বেও। এবং এর সাথে একটু সানস্ক্রিনটা বেশি করে লাগান, প্রপার স্কিনে এক্সফোলিয়েশন দরকার ভীষণ। স্ক্রাবিং করবেন, বাট রাবিং করবেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি স্ক্রাব করুন, আপনি রাব করবেন না। যত বেশি রাব করবেন, স্ক্রাবের দানাগুলো তত বেশি আপনার মুখে স্ক্র্যাচ ফেলবে। এবং অনেকে মনে করে যে একটু কালো দাগ হয়েছে, জোরে জোরে ঘষি উঠে যাবে, না। আমরা আগে ফ্রিকশনাল মেলানোসিস নিয়ে কথা বলেছি, যত বেশি রাব করবেন তত বেশি ফ্রিকশনের থেকে মুখ আরও বেশি কালো হয়ে যাবে। সো স্কিনকে জেন্টলি হ্যান্ডেল করুন, স্কিন আপনাকে জেন্টলি ভীষণ ভালো রেজাল্ট দেবে। সো প্রপার একটু স্ক্রাবিং, ডোন্ট রাব, একটু প্যাক ডেলি, একটা হালকা মাসাজ, একটু সেরাম, এগুলো করতে পারেন। এর জন্য এই মুহূর্তে বেছে নিতে পারেন আমাদের সবচেয়ে ভালো যেটা আছে, দ্যাট ইজ উপটান রেঞ্জ। উপটান রেঞ্জের থেকে ভালো এই সময় কিছু হয় না। আপনারা উপটান আর গোল্ডটাকে অল্টারনেটিভ ওয়েতে করতে পারেন, একটা আপনাকে ব্রাইটনেস দেবে এবং একটা আপনাকে গ্লো দেবে। সো উপটানের আপনি স্ক্রাবটা প্রথমে 2 থেকে 5 মিনিট মুখে লাগিয়ে রাখলেন, এটা ডিট্যান স্ক্রাব অবশ্যই। প্রচুর শপিং করে ট্যান পড়ে গেছে, তো একটা ডিট্যান স্ক্রাব এটা করে, এটা রিমুভ করে আপনি উপটান প্যাকটা লাগালেন, রিমুভ করে উপটান ক্রিমটা মেখে রাত্রেবেলা শুতে গেলেন। ইন বিটুইন যে সেরামটা আপনার দরকার, স্পট থাকলে, গ্লো না থাকলে ভিটামিন সি, এজিং হয়ে গেলে আপনি পেপটাইড সেরাম আমাদের
একনে থাকলে নায়াসিনামাইড, সেই সিরামটা পিক করে নিন, রাত্রে উপটান ক্রিম মেখে শুতে যান। এটা একদিন করুন। আর একদিন গোল্ডের সিস্টেমটা করুন। প্রথমে হালকা করে গোল্ডের স্ক্রাব একটু করে নিয়ে তারপর গোল্ড জেল আর গোল্ড ক্রিমটা মাসাজ করে রিমুভ করে তারপর গোল্ড প্যাকটা লাগান, প্যাকটা লাগিয়ে রিমুভ করে নাইট কেয়ার যেটা যার যা রুটিন নর্মালি চলে সেটা করুন। এটা বাড়িতে করুন। আর এর মধ্যে যদি কেউ চলে আসতে পারেন এই 4-5টা দিনের মধ্যে, তার থেকে তো বেটার কিছু হয়নি। মানে এটা তুমি একদম মানে প্রি পুজো স্কিন কেয়ার কি করে করব সেটা তুমি মোটামুটি আমাদের বলে দিবে, মানে লাস্ট মোমেন্টে। কিন্তু এরপরে আরেকটা জিনিস দরকার হয়, পুজোর একটু মেকআপ টিপস যদি দিয়ে দাও। দেখো আমি আবার বলছি, স্কিন যদি প্রপার মেনটেন থাকে তাহলে মেকআপে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এই সময় কি হয়, বেশিরভাগ লোক সারা রাত জেগে থাকে, অনেকক্ষণ মুখের মধ্যে মেকআপটা থাকে। সুতরাং মেকআপটা করার আগে স্কিনের একটা প্রিপারেশন, যেটাকে আমরা প্রিপ বলে থাকি, সেটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রপার ক্লেন্সিং করে নেওয়া, প্রপার সেরাম লাগিয়ে ময়েশ্চারাইজ করে নেওয়া, তারপর আপনি প্রাইমার লাগান এবং মেকআপের যা যা স্টেপ আপনি ফলো করেন সেগুলো করুন। কিন্তু এবং দিনের বেলা হলে সানব্লক তার আগে। তো এই জিনিসগুলো করে নিন। এবং মেকআপ করার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ি এসে আপনি মেকআপটা কত ভালো করে তুলছেন। আপনার মুখে মেকআপ থেকে যাচ্ছে মানে মেকআপের পার্টিকেলগুলো আপনার স্কিনে পিগমেন্টেশন আনতে হেল্প করছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন বাধাতে সাহায্য করছে। সো মেকআপ যতটা ধৈর্য ধরে করবেন, যতটা স্টেপ বাই স্টেপ করবেন, ততটাই ধৈর্য ধরে ততটাই স্টেপ বাই স্টেপ মেকআপ রিমুভ করবেন। সুতরাং বাড়ি ফিরে এসে খুব ভালো করে মেকআপ রিমুভ করবেন। রিমুভ করার পর রিমুভের জন্য ভীষণ ভালো হচ্ছে আপনি যে কোনো নর্মাল কোল্ড প্রেস অয়েল নিয়ে নিন, সেটা দিয়ে ভালো করে মুখে লাগিয়ে আপনি রিমুভ করতে পারেন। করার পরে তারপরে আমাদের রোজ যে মিস্টটা আছে সেটা বেশি করে তুলোর মধ্যে নিয়ে যদি একবার ওয়াইপ আউট করেন, দেখবেন যেটুকু যে অবশিষ্ট মেকআপ আছে জানো তো পুরোটা বেরিয়ে যায়। তারপরে আরেকবার ফেস ওয়াশ করে নিন স্কিন অনুযায়ী, গোল্ড, গ্লুটা, পিউরিফাই, যার যে ফেস ওয়াশ দরকার। এবং তারপর আপনি সেরাম লাগান, ময়েশ্চারাইজার লাগান। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর এই সময় তো ভীষণ চলে, সকালে একরকম মেকআপ, বিকেলে একরকম মেকআপ, তো ইন বিটুইন মেকআপ থাকার ডিউরেশনটা অনেক বেড়ে যায়। আমাদের প্রফেশন ইজ ডিফারেন্ট, কিন্তু নরমাল মানুষ তাদের যেটা হয়, তারা হয়তো অত ঘন্টা তো তারা মেকআপ, কিন্তু পুজোর সময় কিন্তু সারাদিন ব্যাপী একটা মেকআপ, এবং সেটা নিয়ে মানে প্রচন্ড দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় ঘাম হচ্ছে, শুকাচ্ছে, ধুলো লাগছে, ময়লা লাগছে, তো আউটডোরে অনেকক্ষণ তো এগুলো চলতে থাকে। তো ফিরে এসে ভালো করে মেকআপটা রিমুভ করে মুখে সুন্দর করে একটু সেরাম লাগিয়ে একটা প্যাক লাগিয়ে নিন, চাই উপটান হোক চাই গোল্ড হোক, লাগিয়ে 15 থেকে 20 মিনিট প্যাকটা মুখে রাখুন। মুখে রাখার পর তুলে আবার একটু সেরাম ময়েশ্চারাইজার লাগিয়ে বা আমাদের অ্যালোভেরা জেলটা ইজ ওয়ান্ডারফুল, ওটা লাগিয়ে শুয়ে পড়ুন। 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ থাকছেন রেস্ট নিন, আপনি নেক্সট মেকআপের জন্য আবার রেডি হয়ে যাবেন। মানে এটা ডিউরিং পুজো যেটা, তার মধ্যে যে কিভাবে আমরা স্কিন কেয়ার করবো, সাজগোজ তো করবোই, কিন্তু স্কিনটাকেও তো বাঁচাতে হবে, সেটা কিন্তু সায়ন্তন সুন্দর করে বলে দিল। আর মেকআপ টিপস তুমি বলছো যে এমনি স্কিন ভালো থাকলেই যে কোনো মেকআপ একটুখানি করলেই সেটা কিন্তু সুন্দরভাবে মানে কি বলবো আরো বেশি ন্যাচারালি স্কিন ভালো থাকলে মেকআপের আউটপুট যত ভালো হবে। যে স্কিনে প্রবলেম যত বেশি, যে স্কিনে যত বেশি কারেকশন করতে হবে, তো তত বেশি তোমাকে তো প্রোডাক্টও ইউজ করতে হবে। তোমাকে যদি কারোর মানে স্কিন প্যাচি হয় তাকে কালার কারেক্টার ইউজ করতে হবে, কারোর যদি আন্ডার আই থাকে তাহলে তার জন্য কনসিলার ইউজ করতে হবে, কারোর যদি স্কিনে রিঙ্কল থাকে তার জন্য অন্যরকম করতে হবে। তো যত বেশি জিনিস তোমার ইউজ করতে হবে তত বেশি সেগুলোকে হোল্ড করাতে হবে। সো ন্যাচারালি মেকআপ তো হেভি হয়ে যাবেই। তো একটা ন্যাচারাল লুকের মানে যে স্কিনে প্রবলেম নেই, কম প্রবলেমেটিক স্কিন, তার যা মেকআপের আউটপুট দেবে, যার প্রবলেম বেশি তার আউটপুট তো অন্যরকম দেবেই, বিকজ সেখানে অনেক হেভি একটা কভারেজ আমাদের দিতে হয় অলওয়েজ। আচ্ছা, এটা যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই পুজোর আগে একটা দারুণ একটা গ্ল্যামারাস স্কিন পাওয়ার জন্য এখন ভীষণ নাকি যে ফেশিয়ালটা, সেটা হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন। তো এটা সম্বন্ধে যদি একটু বল। দেখো, কোরিয়ান গ্লাস স্কিন একটা ফুল এপিসোড আমরা আগে করেছি এবং সেটা আমরা বলেছি যে অ্যাকচুয়াল কোরিয়ান গ্লাস স্কিন কি, কতটা আসে, কোনটা মিথ নয়। বাট আমরা পুজোর আগে একটা কোরিয়ান গ্লাস স্কিনের মতো একটা গ্লাস ট্রিটমেন্ট করে থাকছি। এগেইন সেটা যার স্কিন যত ভালো তত ভালো এফেক্ট আসবে, কারণ যার প্রবলেম বেশি তার এফেক্টটা কম আসবে, যার প্রবলেম কম তার এফেক্টটা বেশি আসবে। স্টিল এমন কিছু, এটা একটা ট্রিটমেন্ট যেটাতে আপনার পুজো দিওয়ালি অবধি স্কিনটা খুব সুন্দর একটা
গ্লসি, চকচকে, টাইট শাইন গ্লো থাকবে। তো সেটা আমরা কিছুটা এর মধ্যে IPL ইউজ করি, কিছু প্রোডাক্ট, কিছু সলিউশন, কিছু অক্সিজেন ট্রিটমেন্ট চেম্বার থেকে দিয়ে আমরা পুরো ট্রিটমেন্টটা করে থাকি। সো চলো আমরা একবার দেখে নিই বেটার। এবং আর মাত্র 4-5 দিন বাকি। যারা যারা এই ট্রিটমেন্টটা করাতে চাইছেন আমি বলবো ইমিডিয়েটলি চলে আসুন। তাহলে চলুন দেখে নিই কোরিয়ান গ্লাস স্কিন ট্রিটমেন্ট বা ফেশিয়াল। আর এই যে দেখো একেবারে তো আমরা পুজোর দোরগোড়ায় চলে এসেছি, লাস্ট মিনিট যদি তোমার থেকে কিছু সাজেশন নিতে হয় বা এখানে এসে কোনো ট্রিটমেন্ট করাতে হয়, সেই জন্য এখানকার বা তুমি কোথায় কোথায় তোমাকে পাওয়া যাবে সেইটা ঠিকানাটা একটু বলে দাও, তোমার সঙ্গে যোগাযোগ করবার জন্য ফোন নাও। 4টে ব্রাঞ্চ আছে, গড়িয়া, দমদম, দুর্গাপুর অ্যান্ড কাঁচরাপাড়া। 9051715560 এই নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে ওদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। এই কদিন মোস্টলি আমি হয়তো সাউথেই বেশি থাকবো, তো স্টিল অন্যান্য ব্রাঞ্চগুলোতেও থাকার চেষ্টা করব। তো চলে আসুন, এসে কিভাবে আরেকটু বেটার পুজোতে নিজের স্কিনটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর প্রোডাক্ট যদি কারোর পারচেস করতে হয় ইমিডিয়েটলি, কলকাতার মধ্যে হলে আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি একদিনের মধ্যে, কলকাতার বাইরে হলে আমাদের কুরিয়ার করতে হচ্ছে। 9051711560 এই নাম্বারে এগেন কন্ট্যাক্ট করবেন এবং skindynamics.in থেকে গিয়ে আপনারা স্টোর থেকে পারচেস করতে পারবেন। আর স্কিন ডায়নামিক্স এর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে দেবেন সো দ্যাট সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং ফেসবুক পেজটিকেও লাইক করে দেবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের তরফ থেকে আপনাদের কাছে প্রপার ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন এবং এই পুজো দারুণভাবে এনজয় করুন। যেভাবে স্কিন কেয়ার করা দরকার, যেটা সায়ন্তন বললো সেইটা করুন, তাহলে দেখবেন ডিউরিং পুজো তো ভীষণ ভালো লাগবেই, এবং পুজোর পর আমাদের যে স্কিন ড্যামেজ বা হেয়ার ড্যামেজগুলো হয় সেগুলো থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে পাঠান, আমরা অবশ্যই এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, পুজো আপনাদের ভীষণ ভালো কাটুক।